নেক্সট প্রশ্নে কি আছে 46 খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে বলছে হাফ টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে এর ভেতরে আছে হাফ, তারপরে মাইনাস হাফ। আমি প্রথমে কি বলছি, যদি এরকম কোনো সংখ্যার উপরে এরকম নেগেটিভ পাওয়ার থাকে, প্রথম কাজ হচ্ছে এই নেগেটিভ চিহ্নটা সরানো। হ্যাঁ, ক্লাস নোট আমি তো আগেই বলছি যে 15 তারিখ পর্যন্ত বই দেওয়ার চাপ থাকবে, আমি 15 তারিখের পর থেকে আবার ক্লাস নোট নিয়ে মানে কাজটা শুরু করতে পারবো। ক্লাস নোট আপনারা প্রত্যেকটা ক্লাসেরই পাবেন। হ্যাঁ, আগামীকাল থেকে ক্লাস নোট পাবেন, আগামীকাল থেকে আবার ক্লাস নোটের কাজ শুরু হবে। বই দেওয়ার ঝামেলাটা অনেকটা কমে গেছে, এখন কুরিয়ার থেকে হয়তো অল্প কিছু সংখ্যক লোকের কাছে এখনো বই পৌঁছায়নি, ওই জিনিসটা শুধু ঝামেলাটা গেলে পরেই আমি ক্লাস নোটটা আবার দিতে পারবো। হ্যাঁ, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ক্লাস নোটগুলোর উপর একটা সলিউশন বই তৈরি হবে। আপনাদের কোর্স শেষ হতে হতে এই ক্লাস নোটগুলোর উপর একটা সলিউশন বই তৈরি করব, যে আমাদের মানে কম্পিউটারাইজড করে পুরোটা একটা বইয়ের মতো করে, যে বইটা আমরা তৈরি করছি এরকম আর একটা বই থাকবে সলিউশন বুক, যেখানে আমার ক্লাসের সমস্ত লেকচার আমি যা বলি, কথা যেভাবে বলি, নোটে যেভাবে থাকে ওইভাবে থাকবে। এই বইটা আসবে ইনশাল্লাহ সামনে। ওইটা গণমানুষের বই, মানে ওই বইটা সবাই কিনতে পারবে। এটা তো সবাইকে দিতে পারিনি, ওইটা সবাই কিনতে পারবে। দেখেন, প্রথম কাজ কি, এই মাইনাসটা সরাই দিতে হবে। মাইনাসটা সরাতে হলে কি করতে হবে, এর ভেতরে যেটা আছে তার লব হর হবে, হর লব হবে, তার মানে 2 চলে যাবে উপরে, নিচে আসবে 1, এই মাইনাস হয়ে যাবে প্লাস, কিন্তু হাফই থাকবে। 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়, 2 টু দি পাওয়ার হাফ। আপনারা কি জানেন রুট এক্স মানে কি? রুট এক্স, এই রুট মানে কি? এই রুট মানে কিন্তু পাওয়ার হাফ, এই রুট মানে কিন্তু পাওয়ারে হাফ বসে, জানেন তো? এই রুট চিহ্ন মানে হচ্ছে এই রুটের মধ্যে যে সংখ্যা থাকে তার পাওয়ারে হাফ বসে, তার মানে রুট তুলে দেওয়া মানে হচ্ছে এক্স এর উপরে হাফ দেওয়া। তাহলে কোন সংখ্যার উপরে যদি হাফ থাকে তাহলে কি আমি বলতে পারি না যে হাফ মানে হচ্ছে ওই সংখ্যার উপরে রুট আছে, তার মানে হাফ তুলে দিয়ে আমি রুট এক্স লিখতে পারি, বুঝতে পারছেন? তাহলে 2 টু দি পাওয়ার হাফ এটা মানে হচ্ছে √2, 2 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে √2। ঠিক আছে, বুঝতে পারছেন কি এটা, এই ব্যাপারটাই যে এইখান থেকে। নেক্সটে আছে √8 টু দি পাওয়ার 1/3, √8 টু দি পাওয়ার 1/3। ওকে ফাইন, এটাকে সিম্পলিফাই করতে হবে। দেখেন, তাহলে আমার প্রথম কাজ, এই 8 এর উপরে যে এই রুট আছে, এই রুট মানে কি পাওয়ার হাফ না? তাহলে 8 এর উপরে আমি এই 8 এর উপরে এই রুট সরাই আমি হাফ দিলাম, এই যে রুট তুলে দিয়ে হাফ দিলাম, তার উপর আছে 1/3। এখন আমরা কি জানি, কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, পাওয়ার পর গুণ হয়, তার মানে 8 টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে 1/3, মানে 8 টু দি পাওয়ার 1/6। এই যে 1 আর 3 দুগুণী 6, কিন্তু অপশনে কিন্তু 8 টু দি পাওয়ার 1/6 নাই। তার মানে এখানে আরো কিছু কাজ করা যাবে, যেহেতু এটা কিন্তু একটা উত্তর, এটাও কিন্তু একটা উত্তর, বাট এই উত্তরটা অপশনে নাই, আমাকে অপশনের মতো করে সাজাতে হবে। তার মানে এখানে আমার আরো কিছু কাজ করার আছে। এখানে আর কি কাজ করা যেতে পারে? এই 8 কে ভাঙা যায় 8 কে লেখা যায় 2 কিউব, তাই আমরা এই 8 কে ভেঙে লিখবো 2 কিউব, তার উপর আছে 1/6। এইবার দেখছি এই বেজের উপরে যে মাল্টিপল পাওয়ার, তাহলে পাওয়ারের পরে হবে গুণ, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/6, এই 3 দিয়ে 6 কে 2 বার কাটা যায়, তার মানে 2 টু দি পাওয়ার 1/2, 2 টু দি পাওয়ার 1/2 মানে √2, তার মানে এই প্রশ্নের উত্তর √2, সি নাম্বার অপশন, এই প্রশ্নের উত্তর হচ্ছে √2। খুবই সিম্পল। হ্যাঁ, আপনি শুধু অঙ্কগুলো বেশি বারবার প্র্যাকটিস করুন, বারবার প্র্যাকটিস করতে করতে মাথা এতটাই ফাস্ট হবে যে পরীক্ষার হলে যে কোনো না কোনো একটা সিস্টেম বের হয়ে যাবে। নেক্সট, আচ্ছা এখানে কি বলছে? এখানে বলছে √3 ইন্টু √5 টু দি পাওয়ার 4। একটু তাকান, এই 3 এর উপরেও রুট, আবার 5 এর উপরেও রুট, মাঝখানে আছে গুণ। তাহলে মাঝখানে যদি এরকম গুণ থাকে বা ভাগ থাকে, তাহলে এই দুইজনকে একটা রুটের মধ্যে পার করে যাবে। এখানে যদি অনেকগুলো সংখ্যা গুণ ভাগ আকারে থাকে এবং সবার উপর যদি সেম রুট থাকে, এখানেও যে রুট এখানেও সেই রুট, তাহলে এইগুলোকে সব এভাবে লেখা যায়, বড় একটা রুট দিয়ে 3 গুণ 5 লেখা যায়। আমি আবার বলছি, এখানে যোগ বিয়োগ থাকলে কিন্তু এরকম লেখা যেত না যে √3 প্লাস √5, এটাকে লেখা যায় না যে √3 প্লাস 5, এটা লেখা যায় না, কিন্তু এখানে যদি গুণ থাকে তাহলে লেখা যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে √3 পাশে 15, তার উপর আছে হচ্ছে 4, তাহলে 15 এর উপরে এই রুট মানে কি পাওয়ার হাফ না? এই রুট মানে তো পাওয়ার হাফ, তার মানে এটা হচ্ছে 15 টু দি পাওয়ার হাফ, তার উপরে কিন্তু পাওয়ার 4 আছে। এইবার আমরা দেখতে পাচ্ছি একটা বেজের উপর মাল্টিপল পাওয়ার, তার মানে এই পাওয়ারের পরে কি হবে? গুণ হবে, তার মানে 15 টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে 4, এই 2 দিয়ে 4 এর মধ্যে যাবে 2 বার,
তাহলে 15 টু দি পাওয়ার 2 মানে 15 স্কোয়ার, আর 15 স্কোয়ার মানে হচ্ছে 225। 15 স্কোয়ার মানে কত? 225। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমাদের উত্তর হচ্ছে 225। 225 ক্লিয়ার? খুবই সিম্পল। হ্যাঁ, অন্যভাবেও করা যাবে, আমি জানি আপনারা অন্যভাবে করে ফেলছেন, মুছে দিচ্ছি। দেখেন কিভাবে। আমরা একটু আগে দেখছি এই পাওয়ার এখানে যেহেতু গুণ আকারে আছে, তাহলে এই পাওয়ার 4টা কার উপর? এই পাওয়ার 4টা এর উপরও আছে, পাওয়ার 4টা এর উপরও আছে। তাহলে আমরা এই 4টা এর উপর ডিস্ট্রিবিউট করে দিই। তার মানে √3 টু দি পাওয়ার 4 ইন্টু √5 টু দি পাওয়ার 4। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, একটা নিয়ম করলেই হলো। এখন 3 উপরে এই রুট মানে কি? 3 টু দি পাওয়ার হাফ না? হাফ না, তার উপর আছে 4 ইন্টু এই 5 উপরে রুট মানে কি? 5 টু দি পাওয়ার হাফ না, তার উপর আছে 4। এই যে কোনো বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারগুলো গুণ হয়। তার মানে 3 টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে 4। এই 2 দিয়ে 4 এর মধ্যে যাবে 2 বার, এই 2 দিয়ে 4 এর মধ্যে যাবে 2 বার। তাহলে এখানে 3 স্কোয়ার ইন্টু এটা হচ্ছে 5 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার কত? 9, 5 স্কোয়ার কত? 25। ওকে, তাহলে 5 9 45 এর 5 হাতে 4, 9 2 18 4 22, তার মানে 225। ওকে, অথবা এই লাইনটা কিন্তু আপনি আরেকভাবে সলভ করতে পারতেন। 3 এর উপর স্কোয়ার আছে, 5 এর উপর স্কোয়ার আছে, তাহলে আমি লিখতে পারি 3 গুণ 5, এই দুইজনের উপর স্কোয়ার দিতে পারি। যেহেতু এইটার উপর আর এইটার উপর একই পাওয়ার, তাহলে এই দুইজনকে গুণ আকারে লিখে ওই পাওয়ারটা একবার তুলে দেওয়া যায়। আচ্ছা, এই পাওয়ারটা যদি এর উপর আর এর উপর ভেঙে দেওয়া যায়, মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, তাহলে যদি এর উপর আর এর উপর যদি একই পাওয়ার থাকে, তাহলে এই দুজনকে একসাথে লিখে এই পাওয়ারটা এরকম একত্রে দেখানো যাবে না? একবারে দেখানো যাবে না? যাবে। তাহলে 3 আর 3 পাশে কত? 15, তার উপরে স্কোয়ার, 15 স্কোয়ার কত? 225। আপনি যেভাবে করেন কোনো সমস্যা নেই।